ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরে একটা অতি প্রচলিত শব্দ অফবিট ডেস্টিনেশন। কিন্তু অফবিট ডেস্টিনেশন আসলে কি? এমন কোনো জায়গা যেখানে ট্যুরিস্ট কম যায়, নাকি এমন কোনো ডেস্টিনেশন যেখানে আপনি আর প্রকৃতি একাত্ম হয়ে যেতে পারেন? উত্তরটা এতদিন আমার জানা ছিল না, কারণ সত্যি কথা বলতে আমি এতদিন পর্যন্ত কোনো অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করিনি। তবে সুযোগটা এসে গেল গত জুলাই মাসে। এক সপ্তাহ উত্তরবঙ্গে থাকার সুবাদে সুযোগ পেয়ে গেলাম একটা অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করার। গত 21শে জুলাই আমরা গিয়েছিলাম শিলিগুড়ি থেকে 75 কিলোমিটার দূরে কালিম্পং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট গ্রাম পাবংয়ে, এবং একটা রাত কাটিয়েছিলাম পাবং হোমস্টেতে। আর তাই নিয়েই আজকের গল্প। চলুন শুরু করা যাক আমার চ্যানেলের প্রথম নর্থ বেঙ্গল অফবিট ডেস্টিনেশন পাবংয়ের গল্প। গুড মর্নিং। আমরা এখন আছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, আর আজকে আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের সম্পূর্ণ একটা অফবিট ডেস্টিনেশন। উত্তরবঙ্গের যে জেনারেল ডেস্টিনেশনসগুলো আছে, যেমন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বা আরেকটু এগিয়ে গেলে গ্যাংটক, সেখানে এত ভিড় বেড়ে গেছে যে বহু পর্যটকই এখন চান না ওই ভিড়ের মধ্যে যেতে, কারণ ভিড় এড়াতেই মানুষ কিন্তু ছুটি কাটাতে আসে। উত্তরবঙ্গে এখন এরকম বহু অফবিট স্পট খুলে গেছে। ইনফ্যাক্ট বলা যেতে পারে যে উত্তরবঙ্গের এখন বা পাহাড়ের বিভিন্ন গ্রামে গ্রামে এখন হোমস্টে তৈরি হয়ে গেছে, যে জায়গাগুলোতে ভিড় অনেক কম অথচ প্রকৃতিকে খুব সুন্দরভাবে এনজয় করা যায়। সেরকমই একটা গ্রাম আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের পাবং। যেতে গেলে আপনাকে ইন জেনারেল আপনাকে কিন্তু গাড়ি ভাড়া করতে হবে, কারণ পাবংয়ের ডিরেক্ট বা শেয়ার গাড়ি কিন্তু আছে দুটো, শিলিগুড়ি থেকে ওই পানি ট্যাঙ্কির মোড় থেকে ছাড়ে দুটো। আদারওয়াইজ আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন। আমরাও গাড়ি ভাড়া করে নিয়েছি। যারা দার্জিলিং সিরিজ দেখেছেন তারা জানেন যে আগের সপ্তাহে আমরা গিয়েছিলাম দার্জিলিং। সেখানে থেকে এক সপ্তাহ আমি আমার এক রিলেটিভের বাড়িতে ছিলাম। তো এই সপ্তাহে কলকাতা ফিরে যাওয়ার আগে এই উইকেন্ডে, মানে আজকে শনিবার 20শে জুলাই, আজকে যাচ্ছি পাবং। গাড়ি ভাড়া করেছি, আপাতত মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি। তবে সোজা যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ আপনারা জানেন যে তিস্তার বন্যার চোটে মেইন রোডটা বন্ধ হয়ে গেছে। এবং গ্যাংটকের গাড়িও লাভা দিয়ে ঘুরে যাচ্ছে। আমরা লাভা দিয়ে যাব না, আর একটা রাস্তা আছে সেখান দিয়ে ঘুরে যাব। চলুন আগে যাই, গিয়ে দেখাচ্ছি। তিস্তা এখনও আসেনি, আমি শুধু দেখতে যাচ্ছি তিস্তার এখন রূপটা কতটা ভয়ঙ্কর। এসে আমরা দাঁড়িয়েছি এখন সেবকে, একটা জায়গাতে একটু চা খাওয়ার জন্য। আজকের ডেটে আপনারা উত্তরবঙ্গে, যেটা আমি আমার আগের দার্জিলিং সিরিজে বলেছি, উত্তরবঙ্গে আপনারা দার্জিলিংয়ের দিকে যেখানেই যেতে চান সেখানে কিন্তু আপনারা আরামসে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে এই সেবকের দিকে যারা কালিম্পং বা গ্যাংটকের দিকে যাবেন তারা কিন্তু মাথায় রাখবেন যে গাড়ি ঘুরে যেতে হচ্ছে। বিশেষ করে গ্যাংটকে যেতে গেলেও কিন্তু এখন লাভা হয়ে যেতে হচ্ছে, গ্যাংটকে কিন্তু সোজা যাওয়া যাচ্ছে না। আজকের ডেটে দাঁড়িয়ে যারা দেখছেন আজকের ডেটে আমি বলছি, এটা হচ্ছে আজকে হচ্ছে 20শে জুলাই। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, যদিও মাসখানেক সময় লাগবে, যেটা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে। সেই জন্য বলছি, আমার ট্রাভেলের যদি রিয়েল টাইম আপডেট পেতে চান, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই সিরিজটা হতে চলেছে সম্পূর্ণ অফবিট এবং সম্পূর্ণ আলাদা। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। একটু চা খেয়ে নিই, তারপরে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আজকের ডেটে যারা শিলিগুড়ি থেকে পাবং যাবেন তাদের গাড়ি নিয়ে সেবক রোড হয়ে কালীঝোড়া পর্যন্ত আসতে হবে। কালীঝোড়া থেকে তিস্তা ক্রস করে সামথার পানবুংয়ের রাস্তা ধরে পৌঁছে যেতে হবে পাবং। সময় লাগবে 3.5 ঘন্টা মতো। এই যে জায়গাটা এসছি, এই জায়গাটার নাম হচ্ছে পানবু ভিউ পয়েন্ট। মানে যে রাস্তাটা দিয়ে এখন আসে সেটা হচ্ছে যে কালীঝোড়া ড্যাম, মানে সেবক দিয়ে এসছেন যারা গ্যাংটকের দিকে তারা সবাই জানেন কালীঝোড়া ড্যাম। ওই কালীঝোড়া ড্যাম ক্রস করে আসতে হচ্ছে, তিস্তা বাজার পর্যন্ত যেতে পারছে না। ওইখান দিয়ে উঠে এসে একটা জায়গা পরে পানবু ভিলেজ, তারপরে হচ্ছে সামথার আপনার স্যাংচুয়ারি। এখন এখানে আমরা যেখানেই যাচ্ছি এবার আমাদের মেঘ দিয়ে স্বাগত জানানো হচ্ছে। শিলিগুড়ি থেকে পাবং যাওয়ার পথে কালীঝোড়া ড্যাম থেকে কিছুটা উপরে উঠে আসলে এই সুন্দর ভিউ পয়েন্ট পানবুং।
মেঘমুক্ত পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দর্শন করা যায়। কিন্তু এবার আমাদের ট্রিপ বর্ষাকালে হওয়ার জন্য আমাদের সবসময় সঙ্গী ছিল মেঘের চাদর। তাই সমস্ত ভিউ পয়েন্টে গেলেও কাঞ্চনজঙ্ঘার দর্শন একবারও হয়নি। পানবুংয়ে থাকার জন্য এই ভিউ পয়েন্টের আশেপাশে রয়েছে কিছু হোমস্টে। পৌঁছে তো প্রায় গেছি, কিন্তু এখানে রাস্তার অবস্থা সত্যি খুবই করুণ। অফবিট জায়গা তো, মেনটেনেন্স একেবারেই নেই, কিন্তু তবে প্রাকৃতিক সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমি মানে গিয়ে দেখাচ্ছি ভালো করে আপনাদের আশপাশটা। ওইখানে ওই হোমস্টেটা হচ্ছে স্পেশাল, চোর এক্ষুনি পৌঁছে এবার 1-2 কিলোমিটার আছে। কালিম্পং শহর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রাম পাবংয়ে রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। তার মধ্যে এই হোমস্টেটা অর্থাৎ পাবং হোমস্টে চুজ করার পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে। প্রথমত, এই হোমস্টেটি অপেক্ষাকৃত নতুন, 1 বছরও হয়নি চালু হয়েছে। দ্বিতীয়ত, এই হোমস্টের ইউনিক ডেকোরেশন এবং স্ট্রাকচার, এবং ফাইনালি এখানকার লোকেশন। পৌঁছে গেছি পাবং হোমস্টে। এই যে পেছনে গেটটা দেখছেন, এখান দিয়ে রাস্তা, এখান দিয়ে এন্ট্রি করতে হয়। আর এন্ট্রি করলে পরেই এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোমস্টের পেছন দিকটা। সামনের দিকটা যখন দেখতে পাবেন তখন দেখবেন সামনেটা পুরো ওপেন। দিস ইজ সাচ এ বিউটিফুল প্লেস। আপনারা এখানে এলে পরে এই যে ঢুকে দেখছেন আমাদের গাড়িটা পার্ক করা আছে, গাড়ি এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে কিন্তু। সুতরাং যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি নিয়ে আসাটাই কিন্তু রেকমেন্ডেড, তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার সামনেটা দেখাবো আপনাদের, আর ঘরটাও দেখাবো। আসলে সামনে এখানকার কিছু ট্যুরিস্ট, মানে আশেপাশের ট্যুরিস্ট রঙিন জল পান করছেন, তাই তাদের প্রাইভেসিতে আমি বাধা দিতে চাই না। বাকিটা আপনি আমার ভয়েস ওভারে শুনুন, তারপরে ঘরের ভেতরটা দেখাচ্ছি আপনাদের। হোমস্টের ব্যালকনি বা লনে দাঁড়ালে সামনের ভিউটা অনেকটা এরকম লাগে। উল্টো দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা হলো কালিম্পং শহর। আর দেখুন সামনে সম্পূর্ণ ওপেন স্পেস, পাহাড়ের গায়ে মেঘ চড়ে বেড়াচ্ছে। আর এই হলো হোমস্টের রুম, অনেকটা ডোম শেপড। আমার কিন্তু কনসেপ্টটা সম্পূর্ণ ইউনিক লেগেছে। আমার পেছনে পাবং হোমস্টে, কি বিউটিফুল লাগছে না দেখতে। একদম পিন ড্রপ সাইলেন্স। এখন বাজে বিকেল 4টে। একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, তার মাঝখানে একটা এত সুন্দর জায়গা। এই যে জায়গাটা দেখছেন, এই দিকটা হচ্ছে পুরো খালি। মানে বেসিক্যালি আপনি এই যে রুমগুলো আছে, রুমের ভেতরে বসে বা রুমের ব্যালকনিতে যে চেয়ারগুলো পাতা আছে, এই চেয়ারগুলোতে বসে আপনি সামনের ওপেন ভিউটা দেখতে পাবেন। ভিউটা একবার সামনে দেখুন শুধু, এই দেখুন ভিউটা সামনের দিকে। এখন না পুরো মেঘ হয়ে আছে, এই সাইডটা পুরো টোটাল মেঘ হয়ে আছে এখানে। না হলে পরে যদি মেঘ না থাকে, এই জায়গাতে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়। একটা মেঘমুক্ত দিনে, পুরো মেঘমুক্ত দিনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই প্রপার্টিতে এখানে দেখুন, এখানে একটা, দুটো, যেটাতে আমরা আছি, 3টে, 4টে আছে টোটাল। ঠিক আছে, 4টে, প্রত্যেকটার মধ্যে 4 জন করে থাকতে পারবেন। আর ওখানে আছে ভিউ পয়েন্ট, এই যে সামনে আই লাভ পাবং, এই ভিউ পয়েন্টটা এখানে আছে। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার ভীষণ, সেই জন্য এখানে বিশেষ কিছুই মানে ভিউ দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু ওপরে দেখুন এই যে মেঘ, জাস্ট মনে হচ্ছে এই ডোম শেপের এর ওপর দিয়ে মেঘগুলো যাচ্ছে। এটা হলো আমাদের কটেজটা, যার মধ্যে বাইরেটা দেখুন এরকম। এখানে হচ্ছে দুটো বসার জায়গা জাস্ট বাইরেটায়। এদিকে দুটো বেড, মোটামুটি এখানে 4 জন আরামসে শুতে পারে। এখানে আছে একটা আলনা টাইপের জামা কাপড় রাখার জন্য, আলাদা করে কিন্তু কাভার্ড নেই অবভিয়াসলি এই ধরনের হোমস্টেতে। এখানে আছে এই একটা আয়না, আর ভেতরটা দেখতে অনেকটা এইরকম পুরো ডোম শেপের। আর এই হলো ওয়াশরুম, ওয়াশরুমে গিজার আছে, পট, আর এই হলো শাওয়ার স্পেস। আর এখানে আছে হচ্ছে বেসিন, আর এখানে হচ্ছে আরেকটা আয়না। ছোট্ট ওয়াশরুম, ছোট্ট কটেজ, বাট ভেরি কোজি। আর এই হলো
এই হোমস্টের কিচেন, খুব ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে দেখে আপনারা মোটামুটি পাহাড়ের ভিউ দেখতে দেখতে কিন্তু ইউ ক্যান হ্যাভ ইউর ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। এই হোমস্টেটা পাবং হোমস্টে, তার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু প্যাকেজ হিসেবে বুকিং হয়। এই যে আমরা এখানে আছি, পার হেড পার ডে ইনক্লুডিং অল মিলস আমাদের কাছ থেকে নিচ্ছে 1500 টাকা। এটা কিন্তু সিজন টাইমে হয়ে যায় মোটামুটি ধরুন 1600-1700, যেরকম আপনি বার্গেন করতে পারবেন, যার মধ্যে পার ডে পার হেড 3 বেলার মিল মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুসিভ। আর এটা হচ্ছে এনাদের কিচেন, এখানে সমস্ত কুকিং অ্যান্ড এভরিথিং এখানেই হয়। এই আমাদের লাঞ্চ এখানে রেডি হচ্ছে। आज मेनू में क्या है बॉस लंच के? सर अंडा करी है सर। अंडा करी है, जी। अच्छा। राइस अंडा करी, राइस अंडा करी, बैगन भाजी, বেগান ভাজি। सब्जी, आलू टिक्का। আমার ভুটান সিরিজ দেখেছেন তারা জানবেন, তাদের সেখানে আমি দেখিয়েছিলাম যে ওখানে রাজা বা রাজবংশীয়দের ছবির ওপরে এরমভাবে যখন খাদা দেওয়া থাকে, তার মানে হচ্ছে সেই রাজা বা সেই মানুষটি মারা গেছেন। এখানেও কিন্তু কনসেপ্টটা সেম। আমি জিজ্ঞেস করলাম, কনসেপ্টটা কিন্তু এখানেও এক্স্যাক্টলি সেম। এই দেখুন সেই টিবেটিয়ান বা চাইনিজ দেবদেবীর ছবি, এক্স্যাক্টলি মানে এদের কালচারের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটিস আছে। আমরা এখানে পাবো হচ্ছে লাঞ্চে আজকে আছে এগ কারি, রাইস দেখাচ্ছি, আর বিকেলে আছে হচ্ছে স্ন্যাক্স, ভেজ মোমো অ্যান্ড চা, রাতে আছে চিকেন কারি, রাইস বা রুটি, কালকে আছে ব্রেকফাস্ট পুরি সবজি। এই পুরো মিলিয়েই প্যাকেজটা হয়েছে। এই হচ্ছে ভাত, পাঁপড়, ডাল, বেগুন ভাজা, এদের লোকাল সবজি, আলু সেদ্ধ আর এগ কারি। লাঞ্চের কোয়ালিটি কিন্তু ভীষণই অ্যাভারেজ, মানে কি বলবো, হোমস্টে মানে কি ঘরোয়া, তো ঘরোয়া রান্না কিন্তু একেবারেই নয়। টেস্ট ভীষণ অ্যাভারেজ, কোয়ান্টিটি ঠিকঠাক আছে, বাট টেস্ট দের ইজ অ্যান এরিয়া অফ ইম্প্রুভমেন্ট। বাট সব কিছু ভুলিয়ে দেয় এখানকার বিউটিটা। ঘরের থেকে বসে বসে এই বিউটিটা এনজয় করতে পারবেন। আর আজকের সমস্যাটা হচ্ছে যে আজকে প্রচণ্ড মেঘলা, একটা মেঘমুক্ত দিনে এখানকার যে রূপটা কী অসাধারণ হতে পারে যদি কাল সকালে যদি মেঘ না থাকে, দেখাবো। এদিকে যে খোলা আছে না, এপাশে যে পাহাড়টা আছে, এখান থেকে কালিম্পং মোটামুটি 24 থেকে 25 কিলোমিটার। রাত্রিবেলা যখন আলো জ্বলে, কালিম্পং শহরটাকে কিন্তু বিউটিফুল লাগে দেখতে। যদিও আজকে মানে একবারে ঘন কুয়াশা, মানে মেঘে ভর্তি আর কি, তবুও চেষ্টা করব যদি সন্ধেবেলার দিকে একটু যদি পরিষ্কার হয়, তাহলে আপনাদের দেখানোর যে কালিম্পং সিটিটা রাত্রিবেলা কীরকম লাগবে। আমার মনে হয় খুব সুন্দর লাগবে। কিন্তু হোমস্টের বাইরে রাস্তাটা অনেকটা এরকম, দুদিকে পুরো সবুজ, মাঝখান দিয়ে রাস্তা। দেখুন এই ধরনের হোমস্টেগুলোতে এসে কিন্তু কোনো রকম মানে সাইট সিন বা কিছু এক্সপেক্ট করবেন না। যদিও এর একটু ওপরেই আছে চারখোল, নিচে একটা কি ভিউ পয়েন্ট আছে, যদিও আজকে যা ওয়েদার আমি কিছুই দেখতে পাবো না, সেই জন্য আর গাড়ি নিয়ে বেরোইনি। তবে একটা কথা বলতে পারি যে এই যে শান্ত প্রকৃতি পাহাড়ের কোলে, পাহাড়ি শহরের যে হইহট্টগোল সেগুলো কিচ্ছু নেই। এটাই কিন্তু এখানে এনজয় করার বিষয়। আমি যাচ্ছি দেখুন, আমি আর বাবা আসছি, আর কিন্তু কেউ নেই। মাঝে মাঝে অনেকক্ষণ বাদে বাদে একটা গাড়ি হর্ন দিতে দিতে চলে গেল, ব্যাস ওইটুকুই। আদারওয়াইজ এখানে কিন্তু সেরকম লোকজন বলে কিছু নেই। এক তো অফ সিজন, আর তার উপরে এরকম একটা অফবিট গ্রাম, দারুণ লাগছে। কিন্তু হাঁটতে হাঁটতে আমরা এই হোমস্টের নিচের রাস্তাটাতে চলে এসেছি। এখান থেকে হোমস্টেটাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। দেখুন আসলে এখান দিয়ে আবার সিঁড়ি দিয়েও স্ট্রেট উঠে যাওয়া যায়, কিন্তু দেখুন কিরম লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। এই যে জুম করে দেখাই, দেখুন এই হলো হোমস্টে, আমরা যে হোমস্টেটাতে আছি। আর নিচের রাস্তাটা দিয়ে, এই যে নিচের রাস্তাটা, এই যে এদিক দিয়ে ঘুরে এই এদিক দিয়ে এই যে রাস্তাটা এসছে, এরম নিচের দিকে চলে গেছে। এইটাই হলো পাবং গ্রাম আর কি। এখানে একটা ছোট্ট মতো মন্দির করা আছে, আর এই হলো আমাদের হোমস্টে। এবং রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, বেশ মানে বিকেলবেলা হাঁটতে কিন্তু মন্দ লাগছে না এই জায়গাটা। পাবং হোমস্টের ভেতরে পার্কিংয়ের তো সুব্যবস্থা রয়েইছে। এবার আপনারা যদি এই পাশের দিকে দেখেন, এই জায়গাটাতে ইনারা কিন্তু অর্গানিক ফার্মিং করছেন। দেখুন এখানে লেখা আছে, আমি জুম করে দেখাচ্ছি, এখানে লেখা আছে অলসো অ্যাভেলেবল অর্গানিক ঘি, কার্ডামাম টি এটসেট্রা।
আর এইখানে আছে পাবং হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস এবং ইমেল আইডি, যদিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাট এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করেও আপনারা কিন্তু ইনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। রেটটা বলে দিচ্ছি, এখন অফ সিজন চলছে, পার হেড রেট চলছে 1500 রুপিস, ইনক্লুডিং লজিং অ্যান্ড ফুডিং। সন্ধেবেলা হোমস্টের আলোগুলো যখন জ্বলে ওঠে তখন ডোমগুলোকে দেখতে অনেকটা এই রকম লাগে, আর উল্টো দিকে পাহাড়ের গায়ে যে অসংখ্য আলোগুলো দেখতে পাচ্ছেন এটা হলো কালিম্পং শহর। বলেছিলাম না দেখতে অপূর্ব মায়াবী লাগে, এই দেখুন। গুড মর্নিং। আজকে 21শে জুলাই রবিবার। আজ আমরা পাবং গেস্ট হাউস থেকে চেক আউট করবো। চেক আউট করে এনজিপি হয়ে আমরা চলে যাব হাওড়াতে। আজকে বিকেলে 3টের সময় বন্দে ভারত। তবে প্রকৃতি এবার একেবারেই আমাদের সঙ্গে সদয় হয়নি। কাঞ্চনজঙ্ঘা এবারেও দেখা হলো না। আজকে সকালেও দেখলাম, হ্যাঁ, কালিম্পং শহরটাকে মোটামুটি ক্লিন দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যে ধরনের পরিষ্কার আকাশ দরকার সে ধরনের পরিষ্কার আকাশ কিন্তু নেই। পুরো পাহাড়ের ওপরে পুরো মেঘ ঢেকে আছে। খুব স্বাভাবিক ব্যাপার, বর্ষাকালে এমনিতেই কাঞ্চনজঙ্ঘা দেখাটা ভাগ্যের ব্যাপার, তার উপর আবার বর্ষাকাল। আগে বেশ কয়েকবার দেখতে পেয়েছি, তাই এবারও আশা করে এসেছিলাম, বাট ঠিক আছে। তবে আদারওয়াইজ অন এর ওভারঅল লেভেল পাবং হোমস্টে ফ্রম আ লোকেশন স্ট্যান্ড পয়েন্ট পারফেক্ট। ফুড নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, সেটা আমি আগেও শেয়ার করেছি। ডিনারও এই একই ধরনের ফুড কোয়ালিটি নিয়ে কিন্তু আমার কিছু অবজারভেশন ছিল, সো সেটা থাকবেই। আদারওয়াইজ দেখুন একবার বাইরের দৃশ্যটা, খুব সুন্দর লাগছে কিন্তু। তবে কালিম্পং শহরটাকে দেখা যাচ্ছে, এই যে জুম ইন করি, এই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘের নিচে, এটা হচ্ছে কালিম্পং শহর। এই যে এটাই হচ্ছে কালিম্পং শহর। এবারে ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা চেক আউট করবো 10টার সময়। যাওয়ার সময় যদি ওয়েদার ভালো থাকে দেখবো যদি কিছু দেখা যায়। আদারওয়াইজ এখানে যাও চারখোলের ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, চারখোল, ওখানে যদি কিছু দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ তো সেরকমভাবে যাওয়ার রাস্তায় দেখার মতো সেরকমভাবে কিছু নেই। চলুন ব্রেকফাস্টটাকে করে নেওয়া যাক। বেরিয়ে গেলাম আমরা পাবং রিসর্ট থেকে চেক আউট করে। এক্সপিরিয়েন্স আইল গিভ ইট 8 আউট অফ 10। দেখুন লোকেশন ওয়াইজ এর কোনো কম্প্যারিজন হয় না। দিস ইজ অ্যান অসাম প্লেস। কিছু জিনিস যেটা বললাম যে ফুড কোয়ালিটি ইজ অ্যাভারেজ, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু মোটামুটি এখানকার একটা প্রবলেম হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম পাওয়ার ব্যাকআপ নেই, সকাল থেকে আজকে কারেন্ট ছিল না, সুতরাং এইটা একটা প্রবলেম। কিন্তু যাওয়ার পথে আর এখানে রাস্তা অত্যন্ত খারাপ, একেবারে লিটারেলি অফ রোডিং করতে হচ্ছে। সামনে দেখি চারকোল বলে একটা জায়গা আছে, কিন্তু যা ওয়েদার, যেখানেই যাই কিছু দেখতে পাবো কিনা জানি না। সো লেটস সি। যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, কালকেও দেখেছিলাম, কালকে উঠছিলাম বলে দাঁড়াইনি। একটা পয়েন্ট যেখান থেকে করোনেশন ব্রিজ, সেবকের তিস্তার রেল ব্রিজ সামনে, আমি আপনাদের দেখাচ্ছি জুম করে, সামনে দেখা যাচ্ছে তিস্তার বিশাল জলরাশি, প্লাস সামনে আছে সেবকের রেল ব্রিজ এবং করোনেশন ব্রিজ। একটা জায়গা দিয়ে দুর্ধর্ষ ভিউটা দেখা যাচ্ছে। দেখুন একবার, এই হলো ভিউ। দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তিস্তার করোনেশন ব্রিজ না, ওটা হচ্ছে সেবক ব্রিজ। তার আগে এই সামনে হচ্ছে করোনেশন ব্রিজ। একবার বিউটিটা দেখুন এখানে। আমরা চলে এসেছি সেবক ব্রিজের কাছে, এখানে রেলগেটে দাঁড়িয়ে আছে। আরেকজনের সঙ্গে আপনাদের আলাপ করাবো। ইউটিউবারকে চেনাই। আমার সঙ্গে যে ভদ্রলোককে দেখছেন, এনার নাম হচ্ছে শেরিং ভাই, যিনি আমাদের পাইলট ছিলেন। অত্যন্ত ভালো মানুষ। আপনারা যদি নর্থ বেঙ্গলে এসে গাড়ির দরকার হয় ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। শেরিং ভাইয়ের বাড়ি হচ্ছে শিটংয়ে, এবং উনি একটা হোমস্টেও খুলছেন। শিটং জানেন আপনারা কমলালেবুর জন্য ফেমাস। আমি এখনই কুল্লেটিকে গেলাম, ইট পেতে গেলাম যে নভেম্বর মাসে আসবো, এবং শেরিং ভাইকে দায়িত্ব দিয়ে গেলাম আমাদের শিটং ঘোরানোর জন্য। আর উনি যদি নিজের বাড়িতে হোমস্টেটা খুলে দেন তাহলে ওখানেও থাকবো। নাম্বারটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দরকার হলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন।
পৌঁছে গেলাম শিলিগুড়ি। আর মোটামুটি ধরুন 20-25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এনজিপি স্টেশন। সেখান থেকে বিকেল 3টে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে। এবারের এই ছোট্ট নর্থ বেঙ্গল সিরিজটা আমি এখানেই শেষ করছি। এর পরের যে ট্রাভেল সিরিজটা শুরু হবে সেটাও শুরু হবে কিন্তু এনজিপি স্টেশন থেকে, কিন্তু নর্থ বেঙ্গল সিরিজ নয়। কি সেটা ক্রমে প্রকাশ্য। তাহলে এই সিরিজটা আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে আরেকবার অনুরোধ থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যতদিনে এই ভিডিও ইউটিউবে দেখছেন তার আগে কিন্তু এর সমস্ত আপডেট আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে চলে আসবে। সুতরাং অনুরোধ থাকবে এই দুটো জায়গাতে আমাকে ফলো করবেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।